আপনি কি একজন ছেলে নাকি মেয়ে? আপনি ছেলে হলে জানতে চাইবো আপনার উচ্চতা কত। আপনার উচ্চতা যদি 5 ফিট 10-11 নিচে হয় তবে জানেন কি দক্ষিণ কোরিয়ায় আপনাকে খাটো বলে গণনা করা হবে। আর আপনি যদি মেয়ে হন তবে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনার কেমন ছেলে পছন্দ, উচ্চতায় লম্বা নাকি খাটো। আপনার উত্তর যদি হয় লম্বা তবে আপনি পড়বেন কোরিয়ার বেশিরভাগ মেয়েদের তালিকায়। শুধু কোরিয়ান নয়, সবাই এখন লম্বা ছেলেই খোঁজে। আর এতে পাল্লা দিয়ে ধূপধাপ লম্বাও হয়ে গেছে কোরিয়ান ছেলেরা। এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পাওয়ার মতো। কিন্তু কিভাবে এটা সম্ভব? আসলেই কি এই ঘটনা ঘটেছে? ঠিক কিভাবে হুট করেই খাটো খাটো কোরিয়ান ছেলেরা নাম লিখিয়ে ফেললো লম্বার তালিকায়? তাই আপনাদের মধ্যে যারা যারা বিটিএস ফ্যান আছেন বা নিজেরা লম্বা হতে চান বা জানতে চান সাউথ কোরিয়ানরা কিভাবে হঠাৎ করে খাটো থেকে লম্বা হয়ে যাচ্ছে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বর্তমান জেনারেশনের মধ্যে লম্বা ছেলেদের চাহিদাই বেশি, আর এই চিত্র দেখা যায় কোরিয়ানদের মধ্যেও। কোরিয়ান মেয়েরাও সকলেই লম্বা ছেলে চায়। আপনি যদি কোরিয়ান একটি পরিবারের দিকে তাকান, দেখতে পাবেন বাবার চেয়ে ছেলে বেশ খানিকটা লম্বা। আর এটা শুধু একটি কোরিয়ান পরিবারের চিত্র নয়, বর্তমানে পুরো দক্ষিণ কোরিয়ায় একই চিত্র দেখা যায়। মেয়ে লম্বা হোক বা খাটো, তার তো চাই লম্বা ছেলে। যদিও কোরিয়ান মেয়েরা খাটোর দিকেই থাকে সাধারণত, তবুও তাদের চাহিদা থাকে লম্বা ছেলেদের। নায়ক থেকে গায়ক সব জায়গায় লম্বা ছেলেদের ছড়াছড়ি। আগে কিন্তু এমনটা ছিল না। পূর্বে দক্ষিণ কোরিয়ান ছেলেদের গড় উচ্চতা ছিল বর্তমানের চেয়ে অনেক কম। বর্তমানে ছেলেরা বাবাদের চেয়ে অন্তত 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে। তবে এই ঘটনা কিন্তু অনেক আগের নয়, মাত্র কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। এমনই হঠাৎ করে লম্বা হয়ে যাওয়ার দৃশ্য এর আগেও দেখা গেছে নেদারল্যান্ডবাসীদের মধ্যে। তবে তার পেছনে কারণ ছিল পুষ্টিকর খাবার ও জিনগত ব্যাপার স্যাপার, যার ফলে গোটা নেদারল্যান্ডবাসী সবাই লম্বা হয়ে গিয়েছিল আস্তে আস্তে। তবে দক্ষিণ কোরিয়ান ছেলেদের লম্বা হওয়ার পেছনে কারণ ভিন্ন ভিন্ন। কিন্তু সেটা কি? এটি কি নিছকই তাদের উচ্চতা প্রেম, নাকি পাগলামি, নাকি অন্য কিছু? কিন্তু অবসেশন বা পাগলামি থেকে হাইট বাড়বে কিভাবে? এ তো কখনোই সম্ভব না। এটি জানার আগে আপনাদের জানা দরকার কেন দক্ষিণ কোরিয়ায় উচ্চতা কম হওয়া একটি নেগেটিভ পয়েন্ট বা অপছন্দের ব্যাপার, যার ফলাফল লম্বা চড়া ছেলে। 2009 সালে কেবিএস মানে কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেমের একটি টক শোতে কয়েকজন মহিলা গেস্টকে ডাকা হয়। সেখানে একজন পাবলিকলি একটি কমেন্ট করে বসেন, যেখানে তিনি বলেন 180 সেন্টিমিটারের নিচের উচ্চতার সব ছেলেরা লুজার। বলে রাখা ভালো, 180 সেন্টিমিটার কিন্তু কম উচ্চতা নয়। 180 সেন্টিমিটার ফুটের হিসাব করলে দাঁড়ায় 5 ফুট 11 ইঞ্চি। এই কমেন্ট করার কিছু বছর পর 2019 সালে দক্ষিণ কোরিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি ইপসোস কোরিয়ান ছেলেদের আদর্শ উচ্চতার উপর একটি জরিপ করে, যাতে দেখা যায় 70% মেয়েরা লম্বা ছেলেই পছন্দ করে, যাদের উচ্চতা 5 ফিট 10 ইঞ্চ থেকে 6 ফিট 1 ইঞ্চির মধ্যে। যার থেকেই বোঝা যায় দক্ষিণ কোরিয়ায় কম উচ্চতা সম্পন্ন হওয়া ছেলেদের জন্য একটি সমস্যা হিসেবে দেখা হয়। আর এই সমস্যার কারণেই সেখানকার ছেলেরা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকে, যার ফলে কয়েক বছরের মধ্যে ধূপধাপ উচ্চতা বেড়ে যায় কোরিয়ান ছেলেদের। আপনি যদি কোরিয়ান গায়ক বা নায়কদের দিকে তাকান, দেখবেন সবাই সাধারণ কোরিয়ান ছেলেদের চেয়েও বেশ লম্বা। সবার জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড বিটিএস এর দিকে যদি লক্ষ্য করি, তাদের সবচেয়ে খাটো সদস্যের উচ্চতাও 5 ফিট 9 ইঞ্চি। আমাদের দেশ বা যে কোনো দেশে এটি যথেষ্ট লম্বা বলে মানলেও তাদের দেশে কিন্তু এর জন্য অনেকটা টিটকারির শিকার হতে হয় তাকে। এর পরবর্তী জেনারেশনে এন্টারটেইনিং সেক্টরে আসা নায়ক থেকে শুরু করে গায়কেরা ধীরে ধীরে লম্বার তালিকায় নাম লেখাতে দেখা যাচ্ছে। কিন্তু কি করে সব নায়ক এবং গায়করাই স্বাভাবিকের থেকে লম্বা হয়ে যাচ্ছে? আর তারা কিভাবে উচ্চতা দিয়ে সে দেশের বিউটি স্ট্যান্ডার্ড এতই বাড়িয়ে দিয়েছে যে তার সাথে তাল মেলাতে বেগ পেতে হচ্ছে বাকিদের? শুধু কোরিয়ান নয়, ইন্ডিয়া আর বাংলাদেশের মেয়েরাও কিন্তু লম্বা ছেলেই বেশি পছন্দ করে। প্রায় 24.4% ইন্ডিয়ানরা বর্তমানে কোরিয়ান নাটক, সিনেমা, গানের ভক্ত তাদের স্লিম ট্রিম এবং লম্বা ফিগারের জন্য। কিন্তু তাদের এই লম্বা হওয়ার রহস্যটা কি? কেনই বা হচ্ছে? সেটা তো এখন বেশ স্পষ্ট, কিন্তু প্রশ্ন জাগে কিভাবে হচ্ছে? তারও উত্তর আছে। এই উত্তর আর্টিফিশিয়াল এইচজিএইচ। আর্টিফিশিয়াল এইচজিএইচ মানে হিউম্যান গ্রোথ হরমোন। এটি একটি ইনজেকশন। উচ্চতা বাড়ানোর জন্য তারা এটি ব্যবহার করা শুরু করে। কিন্তু এটা কি আসলেই কাজ করে? আর এই আর্টিফিশিয়াল এইচজিএইচ জিনিসটাই বা কি? হিউম্যান গ্রোথ হরমোন একটি মূল হরমোন যা মানুষের উচ্চতা বৃদ্ধিতে কাজ করে। এটি ব্রেনের পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন হয়ে লিভারে গিয়ে IGF-1 তে পরিণত হয় এবং এরপর তা হাড়ে গিয়ে তার বৃদ্ধিতে কাজ করে। এটি সাধারণভাবে মানবদেহের উচ্চতা বৃদ্ধি করে। কিন্তু এই IGF-1 যদি কেউ আলাদা করে ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করায়, তবে উচ্চতা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেতে পারে। মানে উচ্চতার বৃদ্ধির গতি বাড়িয়ে দেয় এই ইনজেকশন। আমাদের দেশে এই ইনজেকশনের প্রচলন না থাকলেও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে কিন্তু আছে, আর খুবই স্বাভাবিকও হচ্ছে ব্যাপারটা। ঠিক যেন মেয়েদের প্লাস্টিক সার্জারির মতো। তবে শুধু যে এটি ব্যবহার করছে উচ্চতার জন্য তা কিন্তু নয়।
এটি মোটেও স্বাভাবিক নয়, বরং ইলিগাল করে দেওয়া প্রয়োজন। গত 4 বছরে কোরিয়ায় এই গ্রোথ হরমোনের বিক্রির বাজার বেশ লাভের মুখ দেখেছে। বাজার দর দ্বিগুণ হয়েছে গত 4 বছরে। গ্রোথ হরমোন বিক্রি প্রতিষ্ঠান ডং এ এসটিকোর রিপোর্ট অনুযায়ী গত 2019 সাল থেকে প্রতি বছর গ্রোথ হরমোন ইনজেকশন বিক্রি বেড়েছে 30%। তবে সবাই কিন্তু এই গ্রোথ হরমোন ব্যবহার করতে পারবে না। শুধু তারাই পারবে যাদের গ্রোথ প্লেট নষ্ট হয়নি এখনো। গ্রোথ প্লেট ফিউজ হওয়ার আগে মানে কিশোর বয়সে এটি ব্যবহার করতে হবে। একটা মানুষ 18-19 বছর বয়সের পর আর লম্বা হতে পারে না, কারণ তখন বোন মানে হাড়ের গ্রোথ প্লেট ফিউজ হয়ে যায়। এর ফলে এরপর আর ইনজেকশনও কাজ করে না, কেননা এই ইনজেকশন মূলত উচ্চতা বাড়ায় না, বরং উচ্চতা বৃদ্ধির গতি বাড়ায়। ফলে যারা কিশোর বয়স পার করে ফেলেছে তারা কিভাবে লম্বা হবে, কিভাবে সমাজে টিকে থাকবে সেই চিন্তা শুরু হয়। ফলে তারা অবলম্বন করে অন্য একটি পন্থা। তারা শরণাপন্ন হয় সার্জারির। লিম্বো লেন্থিং সার্জারি মানে পায়ের অপারেশন করা হয়। অপারেশন করে লম্বা করা হয় পা দুটোকে। সাধারণ ভাষায় বললে পায়ের হাড় কেটে মাঝে জোড়া দিয়ে পা লম্বা করা হয় শরীরের পুরো উচ্চতা বাড়াতে। তা যেমনি ব্যয়বহুল তেমনি কষ্টসাধ্য, আর ঠিক তেমনি বিপজ্জনক, কেননা কোনো 19-20 হলে এতে জীবনও খোয়া যেতে পারে। অপারেশনে ডাক্তার প্রথমে পায়ের নিচের অংশের হাড় মানে লিবিয়াকে 2 ভাগ করে এরপর তাতে একটি রড যুক্ত করে। রড প্রবেশ করানোর 10 দিন পর বাকি চিকিৎসা হয়। আর এই অপারেশনের পর 2 মাস পর্যন্ত রড ঘুরিয়ে ঘুরিয়ে দূরে সরানো হয়, যাতে টুকরো করা হাড় একটি থেকে আরেকটি দূরত্ব বজায় থাকে। এরপর 2 মাস পর রডটি বের করে ফেলা হয়। এরপর শুরু হয় পরের ধাপ। এরপর হাড় নিজের হিলিং প্রসেস কাজে লাগিয়ে ওই ফাঁকা জায়গায় নতুন বোন সেল মানে হাড়ের কোষ তৈরি করে এবং ফাঁকা জায়গায় নতুন হাড় হয়ে খণ্ড দুটোকে জোড়া দেয় এবং এভাবেই বৃদ্ধি পায় উচ্চতা। আর এসব টেকনিক কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ার গড় উচ্চতা গত 100 বছরে বেড়েছে 6 ইঞ্চি। উচ্চতায় লম্বা হোক বা খাটো, এ সবটাই সৃষ্টিকর্তার হাতে। এখন যদিও মানুষ সৃষ্টিকর্তার দেওয়া জিনিস নিজেরা নিজেদের মতো করে ঠিক করে নিচ্ছে, তবে এর সাইড এফেক্টও কিন্তু আছে। ফলে আমাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে আমাদের সেভাবেই সন্তুষ্ট থাকা উচিত। কাউকে ইমপ্রেস করার জন্য বা সমাজের চাপে পড়ে নিজেকে পাল্টে ফেলার কোনো মানেই হয় না। দিন শেষে একটা মানুষ কেমন হবে সেটা তার চারিত্রিক ব্যবহার আর যোগ্যতা দিয়ে প্রমাণিত হয়। শুধু সৌন্দর্য বা উচ্চতা কখনোই একটি মানুষের পরিচয় হতে পারে না। ফলে আমরা মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য নয়, বরং মনের সৌন্দর্য দিয়ে বিচার করব। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনি একজন বিটিএস ফ্যান হয়ে থাকেন তবে কমেন্ট না করে যাবেন না কিন্তু। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আর যাওয়ার আগে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে যেতে পারেন। এই ভিডিওতে আমি বলেছি এমন কিছু মানুষদের কথা যারা কিনা প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।